এবং আমার কাছে মনে হয় যে ছাত্রলীগের কর্মীরা দিন বদলের জন্য লড়ছে, ছাত্রলীগের কর্মীরা পরিবর্তনের লড়ছে, ছাত্রলীগের কর্মীরা শুধুমাত্র ছাত্রলীগকে নয় আগামী দিনের দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং এই গুণে ধরা সমাজ ব্যবস্থাকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়ে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ছাত্রলীগের কর্মীরা, ছাত্রলীগের যারা কর্মী তারা শুধুমাত্র ছাত্রলীগের কর্মী নয়, আজকে তারা গণতন্ত্রের অ্যাম্বাসেডর হয়ে উঠেছে। একেবারেই দুটো মন্তব্য করি। সেটি হচ্ছে, একজন লিখেছে যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ভাইয়ের নেতৃত্বেই আমরা লড়াই করব, সাদ্দাম ভাইকে নিয়ে তারা গর্বিত। এবং আরেকজন লিখেছেন যে চিটাগংয়ের অনেক বছর কমিটি সম্পূর্ণ হয়নি, সেটি কবে হবে? এবং এই কমিটি সংক্রান্ত আরো একটি প্রশ্ন আছে, সেটি দীর্ঘদিন ধরে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি নেই, এতে তৃণমূলের কর্মীরা আস্তে আস্তে প্রাণ চাঞ্চল্য হারিয়ে ফেলছে। তৃণমূলের সেই বন্ধাত্ব কাটাতে এবং নতুন প্রাণ চাঞ্চল্য ফেরাতে দ্রুততম সময়ের মধ্যে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি চায় রাজশাহী জেলা ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীরা। এটি একটি। আরেকটি প্রশ্ন আছে যে ছাত্র রাজনীতির আইকন সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেনের অনেক ভালোবাসা, সাদ্দাম হোসেন আমাদের অহংকার, সাদ্দাম হোসেন আমাদের অহংকার, অনেক ভালো ভালো কমেন্টস আছে, বট বাহিনীর বকাচকাও আছে, সেটি থাকবে, খুব স্বাভাবিক। আরেকটি যেমন ছাত্রলীগের কিছু তরুণ জেল ফেরত তারা একটা কথা বলেছে, তারা বলেছিল যে আমরা আসলে দল থেকে টাকা পয়সা বা কোনো কিছু আমাদেরকে দেবে সেটা আমরা খুব যে ভাবি তা কিন্তু না, কিন্তু আমাদের পরিবারকে যদি একটু আমাদের অনুপস্থিতিতে আমরা যখন জেলে যাব বা কিছু, তখন যদি দলের নেতা কর্মীরা ফোন করে বলতো যে আপনার ছেলে তো ভালো কাজ করেছে, আপনার ছেলের পাশে আমরা আছি বা আপনার পাশে আছি আমরা, তাহলে আমাদের পরিবারের কাছে আমাদের মানটা বেড়ে যায়। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই, কারণ আমরা জানি দল এখন ক্ষতিগ্রস্ত, কাজেই দল যে অনেক সাহায্য করবে সেটা নয়, তবে দল আদরে মায়ায় স্নেহে একটু জড়িয়ে রাখবে, এটুকুই আবদার। সেটা শুধু ছাত্রলীগ না, সকলের কাছে। এই যে কটা কমেন্টসের কথা বললাম, এটা নিয়ে যদি কিছু বলেন। আমাদের কমিটি গঠন প্রক্রিয়া চলমান আছে, ইতিমধ্যে আমরা কিছু কমিটি ঘোষণা করেছি, অন্যান্য জায়গায় আমাদের ধাপে ধাপে প্রত্যেক দিনে আমরা আমাদের জেলা মহানগর বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কাজ করছে, দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ইউনিটে বিভিন্ন জন রয়েছে, সেটির আলোকে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে সকল জায়গাতে। আজকে আমি এখান থেকে স্পষ্ট করে বলতে পারি, বাংলাদেশের সকল সাংগঠনিক ইউনিটে অগ্রাধিকারের ভিত্তিতে, প্রয়োজনের ভিত্তিতে, সক্রিয়তা নিষ্ক্রিয়তার বিবেচনায় সবখানে কমিটি ঘোষণা করা হবে, নতুন কমিটি ঘোষিত হবে, কমিটি পূর্ণাঙ্গ হবে এবং শুধুমাত্র সাংগঠনিক জেলা ইউনিটের কমিটি নয়, আমরা ওয়ার্ড ছাত্রলীগের কমিটি করার জন্য এক ধরনের ওয়ার্ড কমিটি উৎসব করবো, আমরা ইউনিয়নের কমিটি গঠন করার জন্য এক ধরনের ইউনিয়ন কমিটি উৎসব করবো, আমরা উপজেলার কমিটি ঘোষণা করার জন্য একটা ডেডলাইন দিব, পৌরসভা, আমাদের কলেজগুলোর অনেক কমিটি, প্রত্যেক জায়গাতে আমরা সাংগঠনিক ইউনিটগুলোর কমিটি ঘোষণা করব। এবং আজকে রাজশাহী জেলার আমাদের যে সংগঠক, আমাদের কর্মী সদস্য যে কথাটি বলেছে এটি যৌক্তিক কথা, চট্টগ্রাম নিয়ে যে কথাটি বলেছে সেটিও যৌক্তিক এবং এই কমিটিগুলো দীর্ঘদিন স্থবির রয়েছে, আমরা স্থবির রয়েছে, আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি, কিন্তু তাদের কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি হয়নি যে তারা রাজপথে থাকবে এবং সেটি তারা কিন্তু দেখিয়েছে। কমিটি না থাকা সত্ত্বেও কিন্তু তারা অসাধারণ ভাবে লড়েছে, জেলে গেছে, তারা মবের মোকাবেলা করেছে, জয় বাংলা লিখে দিয়েছে, তারা অবিচার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সাধারণ মানুষের কথা বলেছে। আজকে গোটা বাংলাদেশে এই মুহূর্তে কৃষকের পাশে ছাত্রলীগের ছেলেরা দাঁড়িয়েছে, মেয়েরা সহযোগিতা করছে। যখন সরকার নেই, সরকারকে আসলে খুঁজে পাওয়া যায় শুধুমাত্র সমস্ত অপ্রয়োজনীয় কাজে, সরকারকে আসলে খুঁজে পাওয়া যায় সমস্ত ধরনের এক ধরনের অ্যাটেনশন সিকিং বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে, শুধুমাত্র তাদেরকে খুঁজে পাওয়া যায়। সরকারকে শুধুমাত্র খুঁজে পাওয়া যায় দোষারোপের কর্মকাণ্ডে, সরকারকে শুধুমাত্র খুঁজে পাওয়া যায় আদালতে যখন রাজনৈতিক বিবেচনায় রায় দেওয়া হয় তখন। এর বাইরে কিন্তু জনগণের কাছে কোনো সরকার নেই। আজকে আমে আক্রান্ত হয়ে বাচ্চাটা যখন মরে যাচ্ছে সেখানে কিন্তু সরকার নেই। কৃষক যখন সারের সংকটে পাওয়া যাচ্ছে, দেশের সরকার আছে কি নেই বোঝা যাচ্ছে না। আজকে যখন গোটা দেশ অন্ধকার, বিদ্যুৎ নেই, দিনের পর দিন যখন বিদ্যুৎ থাকছে না, ছেলেমেয়েরা এমনকি এসএসসি পরীক্ষা দিচ্ছে, কি ধরনের দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিচ্ছে, সেখানে কিন্তু সরকার খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকার শুধুমাত্র ক্ষমতার যেসব কারবার আছে সেই ক্ষমতার কারবারই কেবল সরকার খুঁজে পাওয়া যাচ্ছে। এই অবস্থার মধ্য দিয়েও কিন্তু আমাদের নেতাকর্মীরাই তারা লড়ে যাচ্ছে, তারা কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। এবং আমি বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের কর্মীদেরকে এটি বলেছি, আজকে কিন্তু আমাদের এই নেতৃত্ব দেওয়ার জন্য আজকে শুধুমাত্র সভাপতি, সাধারণ সম্পাদক এটি নয়, আজকে আমরা যে লড়াইটা লড়ছি সেখানে আমাদের সবচেয়ে অগ্রাধিকার কি, আমরা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চাই, আজকে বাংলাদেশে আমরা মানবাধিকার ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই, আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অঙ্গীকার আমরা বিজয়ী করতে চাই। এখানে কে দল ক্ষমতায় আসলো, ফলাফল কার পক্ষে গেল না গেল,
মানুষের সমস্যার সমাধানের রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চাই। আজকের সবকিছু এখানে অনুপস্থিত, যে কারণে আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আমরা বাংলাদেশে এগুলো প্রতিষ্ঠিত করব। আজকে এই প্রজন্মে যারা আমরা ছাত্রলীগ করছি, আমরা এই ইতিহাসটা তৈরি করতে চাই। আজকে শুধুমাত্র পদায়িত হওয়া নয়, আজকে বাংলাদেশের এই তথাকথিত এই অপশক্তির রাজনীতির আমরা খেলা বদলে দিতে চাই। আমরা নতুন সমীকরণ তৈরি করতে চাই। সেই লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদেরকে প্রস্তুত হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, এবং ছাত্রলীগের কর্মীরা সেটাই করছে যে আসুন আমরা লড়াই করি, আমরা ঐক্যবদ্ধ করি আরো বিশাল একটি ইতিহাস তৈরি করার জন্য। আসুন আমরা লড়াই করি শুধুমাত্র পদায়িত হওয়ার জন্য না, আসুন আমরা লড়াই করি দেশ বদলে দেওয়ার জন্য। আসুন আমরা লড়াই করি আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। আসুন আমরা লড়াই করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক কল্যাণধর্মী গণতান্ত্রিক সহিষ্ণু রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য। আসুন আমরা বাংলাদেশে লড়াই করি আজকে বাংলাদেশের জনগণের সমস্যা সমাধানের জন্য। শেখ হাসিনার কামব্যাক, যেটি জনগণের প্রিয় একটা কণ্ঠস্বরে পরিণত হয়েছে। আজকে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, কিংবা শেখ হাসিনা ফিরবে, এটা শুধুমাত্র একজন ব্যক্তি ফিরবে কিংবা একজন আওয়ামী লীগের সভাপতি ফিরবে, কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রী ফিরবেন সেটি না। মানুষ ভাবে যে তার সমস্যাটির সমাধান হবে, মানুষ ভাবে যে সে বিদ্যুৎ পাবে, তার জ্বালানি সংকটের সমাধান পাবে, কৃষক ভাবে তার কৃষি পণ্যের ন্যায্য হিস্সা পাবে, বাবা মা অভিভাবক জানে যে তার ছেলেটির মেয়েটির সুস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত থাকবে, অভিভাবক নিশ্চিত থাকে তার ছেলেদের চাকরিতে গ্যারান্টি থাকবে। সে কারণেই আজকে তারা শেখ হাসিনার কামব্যাক চায়। আসুন আমরা এমন ভাবে লড়াই করি যে বাংলাদেশে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের গল্পের রূপকার যেন বাংলাদেশ ছাত্রলীগ হতে পারে, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের রাজনীতির রিক্টার স্কেলে আমরা একটা রাজনৈতিক ভূমিকম্প তৈরি করতেছি, এবং এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি। আজকে ছাত্রলীগের কর্মীদেরকে গোটা বাংলাদেশে যারা শুনছে, যারা দেখছে, ইউনিয়নে ওয়ার্ডে রাজনীতি করছে, পদ আছে পদ নেই, মূল্যায়িত হয়েছে অবমূল্যায়িত হয়েছে, আজকে জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারপরও লড়ে যাচ্ছে। আমি সবাইকে আহ্বান জানাবো যে আমরা কর্মী হয়ে, সংগঠক হয়ে আজকে সবাই যেন এই বৃহত্তর লক্ষ্য সামনে নিয়ে যেন আমরা এগোই। এবং একজনকে কারাবন্দী করবে, কয়জনকে আটকাতে পারবে? একজনের উপর আক্রমণ করবে, পাল্টা আঘাত হবে। আজকে যখন আপনার বাড়িতে আক্রমণ করা হবে, থানায় আজকে যখন বাবা মাকে নিয়ে যাওয়া হবে, তখন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য শক্তি এমন অর্জন করতে হবে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুঝতে পারবে যে তার কি হতে পারে না হতে পারে, সেই ধারণাটা তার যেন সঠিকভাবে পায়। এবং সেটা দেরি করা যাবে না, সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে যে আজকে যদি আঘাত করে কেউ পার পাবে এটি মনে করার কোনো কারণ নেই। আজকে যা করছে প্রত্যেকটি ডকুমেন্টেড। আজকে একটা ছেলেকে একদিনের জন্য যখন ক্লাস পরীক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, আজকে একটা শিক্ষার্থী যখন সার্টিফিকেট কেড়ে নেওয়া হচ্ছে, আজকে একজন শিক্ষার্থীর উপর যখন আঘাত করা হচ্ছে, কোনো ঘটনাই কিন্তু এটি মনে করার কোনো কারণ নেই যে আমাদের সম্মিলিত স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে। প্রত্যেকটি আমাদের সম্মিলিত স্মৃতিতে থাকছে, এবং যা হওয়ার তাই হবে। সেই লক্ষ্যে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একেবারে অনেক ধন্যবাদ। কারণ শেখ হাসিনা মানেই তো আমাদের একটা আশা, ভরসা, স্বপ্ন, এবং সেই স্বপ্ন, আশা ভরসা পূরণের জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নেই। আরো দুটো চিঠি, দুটো মন্তব্য আছে। একটি হচ্ছে এসছে হচ্ছে বেতাগী থেকে, যে বরগুনা জেলার বেতাগী উপজেলার শিফাতদের মতো যারা দীর্ঘদিন রাজপথে ছিল, বড় কোনো পদ পদবি নেই, দুঃসময় সংগঠনের পাশে থেকেছে, তাদের মূল্যায়ন হবে কিনা? এটার সাথে সম্পর্ক আরেকটি প্রশ্ন হচ্ছে, আগামীতে আগের মতোই কিংবা এরকম কোনো সুযোগ আছে কিনা এমপি মন্ত্রীদের সুপারিশে তদবিরে কারো পদায়ন হবে কিনা? যদি হয় তাহলে এই যে এখন যে লক্ষ্য নিয়ে ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে, সেই লক্ষ্যটাকে আসলে অর্জন করা সম্ভব কিনা? এবং আরো একটি মন্তব্য আছে সেখানে, কয়েকজন ছাত্র নেতার নাম আছে যারা মিছিল করছে, রানা, তারপর আকাশ, রুবেল, এরকম অসংখ্য নাম এসছে যে যাদের আসলে সেরকম বড় কোনো পদ নেই, কিন্তু তারা ওই যে কথাটি একটু আগে আপনি বলছিলেন যে কমিটি হয়নি, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমেছে। এই যে রাজপথে নামা যে যুবকেরা, এই যুবকদেরকে যদি সেইভাবে মানসিক মূল্যায়নটা করা হয়, তাহলে অন্যরাও এগিয়ে আসবে। এই কথাটা আলোচনা আমাদের হয়েছে দেখে আমি আর এই প্রশ্নটা রাখছি না, শুধু তদবিরের প্রশ্নটাই রেখে গেলাম যে তদবিরের বিষয়টা আশঙ্কা এখনো আছে, সেটি হবে কিনা। এই আরেকটি হচ্ছে যে যখন আমাদের ছেলেরা হামলা মামলা শিকার হয়ে কারাগারে যাচ্ছে, তখন দলের যে আইনজীবীরা আছেন বা এলাকার যে নেতৃবৃন্দ আছে, যারা এতদিন অভিভাবক হিসেবে ছিলেন, যাদের প্রটোকল দিয়েছে এই ছাত্রলীগের ছেলেরা যার এলাকায়, তো তারা সেইভাবে খোঁজ খবরটা নিচ্ছেন না। এই জায়গাটা ছাত্রলীগের সভাপতি হিসেবে কোনো ভূমিকা রাখা যায় কিনা, সেটা যদি একটু জানানো যায় তাদের। প্রথমত আমি ধন্যবাদ জানাই সিফাত, রানা, আকাশ যারা লিখেছে, যারা বলেছে, এবং প্রত্যেকটা নামই আপনি দেখুন, নামটা শুনলেই মনে হয় যে নক্ষত্রের মতো জলজলে নাম। এবং যারা লড়ছে, যারা
সমস্ত কিছু উজাড় করে দিয়ে এই দেশটাকে ভালোবেসে, বঙ্গবন্ধু কন্যাকে ভালোবেসে যারা সমস্ত কিছু করার মতো সমস্ত প্রস্তুতি তারা নিয়ে আসলে ফেলেছে, এবং তাদেরকে আমরা সংগঠিত করতে চাই। এবং সম্ভবত বেতাগী থেকে যিনি লিখেছেন সিফাত, আমাদের উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এর বাইরেও কিন্তু গোটা বাংলাদেশে আমাদের উপজেলা ওয়ার্ড ইউনিয়নের নেতাকর্মীরা কিন্তু প্রস্তুত হচ্ছে। অনেকেই ওয়ার্ড ইউনিয়ন থেকে ঢাকায় এসেছে, পদ পদবি নেই, মিছিল দেখলে কিন্তু তারা সেখানে যাচ্ছে, সংযুক্ত হচ্ছে, থানার সামনে দাঁড়িয়ে তারা সাহস দেখাতে পারছে সেখান থেকে কিভাবে সংগঠিত হওয়া যায় সেই লক্ষ্যে তারা কাজ করছে। এবং যেটা হচ্ছে যে জায়গায় ভরসাটা পাচ্ছে, একটা হচ্ছে এই লড়াইটা ন্যায়সঙ্গত, দ্বিতীয় হচ্ছে এই লড়াই আমরা জিতবো, তৃতীয় হচ্ছে যে যখন মিছিলটা করে, যখন কর্মসূচিটা করছে, তখন তারা দেখছে যে মানুষের তারা সাড়া পাচ্ছে। যখন মিছিলে পুলিশ আক্রমণ করছে, তখন দেখে দোকানদার, হয়তো সবজির দোকানদার, হয়তো এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানদার, তারা আশ্রয় দিচ্ছে। হয়তো পথচারী একজন, সে ছাত্রলীগের কর্মীদেরকে বের হওয়ার সুযোগ করে দিচ্ছে। হয়তো পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে, বাড়িতে আশ্রয় দিচ্ছে কোনো মা। তো এভাবেই কিন্তু আমাদের ছাত্রলীগের কর্মীরা কাজ করছে। এবং মূল্যায়নের যে মাপকাঠির যে কথা বললেন, মূল্যায়নে আমি স্পষ্ট করে বলি যে যারা মাঠে থাকছে, রাজপথে লড়াই করছে, দলকে সংগঠিত করছে। আমি সাদ্দাম একটু সংশোধন করে দিই, সেটা হচ্ছে যে মূল্যায়নের চাইতে যে জিনিসটা আমার মনে হলো যে অবহেলাটা যেন না হয়। মানে একটা হয় না যে আমরা কাউকে অন করলাম না, কাউকে অবহেলা করলাম, মানে ওরা, আমার কাছে মনে হচ্ছে যে ওদের সবার চাওয়াটা যেন এরকম, যেন ওরা এই পরিবারের মানুষ, সেই পরিবারের মানুষের মতো করে তাদেরকে যেন ভালোবেসে আগলে রাখা। মানে এটা আমার কাছে বেশি মনে হচ্ছে ওদের লেখার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই প্রসঙ্গে আসছি। তো আমরা আসলে সেই যে রাজপথে ভূমিকা, সংকটকালীন সময় ভূমিকা, দুঃসাহস মোকাবেলা করার সক্ষমতা, কারণ সাহসই সবচেয়ে বড় রাজনৈতিক গুণ এই মুহূর্তে আমি মনে করি, এবং সাহসই সবচেয়ে প্রভাব বিস্তারী গুণ। এবং এটা আসলে এক ধরনের ছোঁয়াচে, এই সাহস আসলে সবার মধ্যে ছড়িয়ে পড়ছে। তো যে কারণে আমরা সেটার মাধ্যমেই কাজ করতে চাই। আর আরেকটি হচ্ছে যে আমাদের তদবির কিংবা অন্য যে রাজনৈতিক বিষয়গুলো আলোচনা এসেছে, এগুলো আমাদের সংগঠনে নেই, এটি বললে আসলে সত্যকে অস্বীকার করা হবে। এবং এই সংকটগুলো রয়েছে, এবং কমিটি গঠন প্রক্রিয়ায় এটির কারণে অনেক ক্ষেত্রে ব্যত্যয় ঘটে। তবে আমরা চেষ্টা করছি যেগুলো সংশোধন করা, এবং এগুলো যেন না ঘটে সেই লক্ষ্যে কাজ করার। কমিটি গঠন প্রক্রিয়া আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলার চেষ্টা করি, তার মতামত প্রতিফলন করার চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেন এটি থাকে যে যারা রাজপথে ভূমিকাটি পালন করছে, চ্যালেঞ্জটি গ্রহণ করছে, সংগঠিত করছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে, তাদেরকে আমাদেরকে সামনে সারিতে রাখতে হবে। তবে ধাপে ধাপে ক্রমান্বয়ে সবাই আসবে বলে মনে করি। আরেকটি হচ্ছে যে আমরা আমাদের এই যে অবহেলা, অনাদরের কথা যদি বলেন, তাহলে তো এটি সঠিক যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই আজকে অনেকে দেখবেন যে এই 2 বছরের অধিক সময় তার পরিবারের বাইরে রয়েছে, বাবা মায়ের মুখ তারা দেখেনি, এবং আর্থিক সংকটে তাদেরকে কাটাতে হয়, এবং কত বাড়ি যে তাদেরকে বদলাতে হয়েছে, এক রাতেই যে কত ঘরে তাদেরকে ঘুমাতে হয়েছে, বারান্দায় ঘুমাতে হয়েছে, রাস্তায় ঘুমাতে হয়েছে, গাড়িতে থাকতে হয়েছে, এবং এই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। এই সময়ের মধ্যেও তারা ভালোবাসার কথা বলেছে। তারা কিন্তু কোনো ধরনের এক ধরনের অভিযোগ নিয়ে আসেনি। ছাত্রলীগের কোনো কর্মী আসলে নিজেদের ব্যক্তিগত চাওয়া পাওয়া নিয়ে অভিযোগ করে না, কখনোই করে না। এবং তারা সেই প্রত্যাশার কথা বলে, তারা তাদের এক ধরনের, আমাদের তো ভালোবাসার জবাবদিহিতা আছে, সেই জায়গা থেকে তারা কাজ করে। এবং আমি মনে করি যে তাদের আমাদের এই স্পিরিটটার পেছনে কাজ করে। আমরা যেখান থেকে আসি না কেন, যেভাবেই রাজনীতি করি না কেন, বয়স, পেশা, পার্থক্য যাই থাকুক না কেন, আমরা সবাই বাংলা মায়ের সন্তান, আমরা সবাই শেখ হাসিনার কর্মী, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি। এই পারিবারিক পরিচয়টি আমাদের সবচেয়ে বড়, এবং এটার মাধ্যমে আমাদের সবার সঙ্গে সংযুক্ত হতে হবে, সম্পৃক্ত থাকতে হবে, এবং এটার মাধ্যমে আসলে আমাদের পরস্পরের কাছেও আমাদের সেই সংবেদনশীলতাটা আমাদের সবসময় প্রদর্শন করতে হবে। এবং যেটা আপনি এর আগের প্রসঙ্গে যেটি বললেন যে বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করা, কথা বলা, এটি আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। কারণ আজকে যখন একজন ছেলে যখন কারাবন্দী আছে, মা তো এক ধরনের অপেক্ষার প্রহর গুনছে আজকে, এবং এক ধরনের কত মাকে তার সন্তান হারাতে হয়েছে রাজনৈতিক আদর্শের জন্য। প্রত্যেক দিনই কোনো না কোনো এই আত্মদানের ঘটনা ঘটছে, প্রত্যেক দিনই কোনো না কোনো আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে, যে কারণে আমাদের সেই চেষ্টাটা আমাদের থাকে। আজকে ছাত্রলীগের সকল মাই, ছাত্রলীগের সকল বাবাই আসলে আমাদের সবার বাবা মা, এবং সেভাবেই কিন্তু আমরা সংগঠনটা করার চেষ্টা করি। হয়তো আমি আহ্বান জানাবো সবাই সবার জায়গা থেকে যে ভূমিকাটি পালন করছে এটি যেন আরো বাড়ে। আমরা হয়তো সবসময় সব জায়গায় রেসপন্স করতে পারি না, সবসময় সবার সঙ্গে কথা বলা হয় না, কিন্তু আমাদের
হৃদয়ে এটার প্রতিধ্বনি সবসময় বাজে, আমাদের চোখে জল আসে, আমাদের হৃদয় কেঁপে ওঠে আমাদের ছাত্রলীগের কর্মীদের যখন তারা আক্রান্ত হয় অন্যায়ভাবে, যখন তারা যন্ত্রণার মুখোমুখি হয়। আমরা জানি যে ছাত্রলীগের কর্মীরা লড়তে পারবে, আমরা জানি যে ছাত্রলীগের কর্মীরা সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারবে, আমরা জানি যে ছাত্রলীগের কর্মীরা কিছুই আনা শুধুমাত্র একটা সুন্দর দেশ ছাড়া, আমরা জানি যে ছাত্রলীগের কর্মীরা কেবল এগিয়ে চলতেই জানে। এরপরও আমরা এই যে মানবিক অনুভূতিগুলো সেটা আমরা প্রবলভাবে অনুভব করি।